দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকায় এবং এই যে এখানে আজকে সন্ধ্যায় ছাত্র জনতা এবং সেনাবাহিনীর উদ্যোগে মাটি কেটু সিন্ডিকেটের বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু অনেকগুলো গাড়ি জব্দ করা হয়েছে এবং ছাত্র জনতার প্রায় 70 থেকে 80-100 জন ছাত্র জনতা উপস্থিত থেকেই কিন্তু গাড়িগুলো জব্দ করেছে এবং অবস্থান আছে এখানে। এই মুহূর্তে আমরা যতটুকু খবর পেয়েছি এসিলেন্ট মহোদয় আসছে এবং সেনাবাহিনী এবং কোতোয়ালি পুলিশ ফাঁড়ির টিম এবং ছাত্র জনতা প্রায় 5 থেকে 7টি গাড়ি জব্দ করা হয়েছে। রানা ভাইয়ের লোক আছে সমস্যা কি যাতে আপনারা লোক একদিন দেখার জন্য হচ্ছে এই যে একটা শিক্ষামূলক বিষয় আর কি আপনাদের, যাতে করে একটু জনসাধারণ তৈরি হয়, সবাই এটা নিয়ে একটু কথাবার্তা বলে। কারণ এটা তো আপনার আপনি কিন্তু অনেকগুলো অভিযান চালিয়েছেন, অনেকে জানেও না। আমরা চাচ্ছিলাম যে আজকে কিন্তু এটা থামে নাই, একটা অভিযান হয়েছে ঠিকই, কিন্তু মাটি ওদের যে মাটি কাটা উৎসব থামে নাই। আজকে কিন্তু আমরা একটা বাধ্য হয়ে আজকে আসছি। গতকাল ওর সাথে যে একটা বাজে ব্যবহার করা হয়েছে, ওরা আসছে এমনিতেই, পরে যেভাবে ওদেরকে মনে হচ্ছে একরকম আক্রমণ করবে, পরে আজকে কিন্তু আমরা বাধ্য হয়ে আসছি। এবং আজকে কিন্তু আমরা আমাদের 3 জন আজকে হসপিটালে আছি। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকায় এবং এই যে এখানে আজকে সন্ধ্যায় ছাত্র জনতা এবং সেনাবাহিনীর উদ্যোগে মাটি কেটু সিন্ডিকেটের বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু অনেকগুলো গাড়ি জব্দ করা হয়েছে এবং ছাত্র জনতার প্রায় 70 থেকে 80-100 জন ছাত্র জনতা উপস্থিত থেকেই কিন্তু গাড়িগুলো জব্দ করেছে এবং অবস্থান আছে এখানে। এই মুহূর্তে আমরা যতটুকু খবর পেয়েছি এসিলেন্ট মহোদয় আসছে এবং সেনাবাহিনী এবং কোতোয়ালি পুলিশ ফাঁড়ির টিম এবং ছাত্র জনতা প্রায় 5 থেকে 7টি গাড়ি জব্দ করা হয়েছে। রানা ভাইয়ের লোক আছে সমস্যা কি যাতে আপনারা লোক একদিন দেখার জন্য হচ্ছে এই যে একটা শিক্ষামূলক বিষয় আর কি আপনাদের, যাতে করে একটু জনসাধারণ তৈরি হয়, সবাই এটা নিয়ে একটু কথাবার্তা বলে। কারণ এটা তো আপনার আপনি কিন্তু